আমি আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে কুমিল্লার কাগজ প্রথমেই মানে কোনো কিছু তো আসলে বিমূর্ত না, আমাদের প্রতিষ্ঠানগুলো বা সংবাদপত্র তার পেছনে আসলে ব্যক্তি থাকে, মানুষ থাকে, মানুষের স্বপ্ন থাকে, উদ্যোগ থাকে। তো আমি আবিষ্কার করেছিলাম তরুণ স্বপ্নিক যুবক আবুল কাশেম হৃদয়কে, তার সাথে প্রচুর সময় কাটিয়েছি এবং কুমিল্লা সংস্কৃতি উৎসবের একদম শুরু থেকেই তিনি উদারভাবে আমাদের উৎসবকে জায়গা দিয়েছিলেন তার কাগজে এবং বলেছিলেন যে পলের ভাই কোনো সমস্যা নাই, আপনার যতটুকু জায়গা লাগে আপনি নিতে পারেন। কারণ হৃদয় এক বুঝবার ক্ষমতাটা তার ছিল যে কুমিল্লার জন্য যা কিছু চমৎকার, যা কিছু সমৃদ্ধ, যা কিছু প্রতিশ্রুতিময় তাকে হৃদয় ধারণ করতে পারত। এবং আমি মানে এত প্রীত হলাম, আমি কুমিল্লার কাগজ কার্যালয়ে বসে থাকা অবস্থায় অনেকে আসতো হাজার হাজার টাকা নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে, কিন্তু হৃদয় কুমিল্লা সংস্কৃতি উৎসবের জন্য বলল যে আমি অকৃপণ এবং যে কোনো জায়গায় আমি দিতে পারি। এটাই আসলে পেশাগত একটা সাংবাদিকতা, যে একটা সংবাদপত্র যখন মনে করবে তার একটা কিছুকে ধারণ করা দরকার, সে উদারভাবে ধারণ করবে। আমি প্রত্যক্ষ করলাম যে কুমিল্লাতেও আমাদের এরকম ইত্তেফাকের মতো বা প্রথম আলোর মতো পরবর্তীতে একটা কাগজ দাঁড়াচ্ছে যেটা প্রচণ্ডভাবে পেশাদার এবং চমৎকারভাবে সব কিছুকে ধারণ করতে পারে। এবং আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, জানি না আমার পরবর্তী বক্তারা সেই বিষয়টি এখানে উল্লেখ করবেন কিনা, সেটা হচ্ছে যে একটা লড়াই কুমিল্লার কাগজ করছে, আবুল কাশেম হৃদয় করছে, সেটা আমি প্রত্যক্ষ করলাম। যে এখানকার যে একটা শক্তি তখন ছিল যেটা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চাইতো এবং প্রচণ্ডভাবে সমস্ত জায়গাগুলোকে খুব বিশ্রীভাবে দখল করে রেখেছিল এবং একটা তাবেদার গোষ্ঠী তৈরি করেছিল। এবং যারা ভদ্র মানুষ বা যারা ওনার তাবেদার না, তারাও নিজের সম্মান বাঁচানোর জন্য চুপচাপ থাকতো এবং অনেক দূরে দূরে থাকতো। সেরকম একটা প্রচণ্ড রুদ্ধশ্বাসকর সময়ে, খুব রক্তচক্ষুর সময়ে আবুল কাশেম হৃদয় এবং তার পত্রিকাটি যুদ্ধ করে কিন্তু দাঁড়াতে চাচ্ছে। আমি কিন্তু আজকে এই 20 বছরের এই প্রতিষ্ঠিত কুমিল্লার কাগজের কথা বলছি না, আমি কিন্তু বলছি সেই হচ্ছে যে আজ থেকে 15-16 বছর আগের কথা। এবং সেটাও কিন্তু একটা ঝড়ের মধ্য দিয়ে একটা কাগজ বা যে একটা বৃক্ষ দাঁড়ালে যেরকম খুব শক্তিশালী হয় তার শেকড়, কুমিল্লার কাগজটা কিন্তু সেটাই হয়েছে। আমি কোনো অসম্মান না, কারো বিরুদ্ধে কোনো কিছু না, কিন্তু সেটা বাস্তবতা। এই লড়াইটা আমারও করতে হয়েছে কুমিল্লা সংস্কৃতি উৎসব নিয়ে। এ কারণে আমি হৃদয়ের সাথে খুব একাত্ম ছিলাম যে এই লড়াইটা যেটা আমার করতে হচ্ছে, হৃদয়েরও কিন্তু সার্বক্ষণিকভাবে সেই লড়াইটা এখানে করতে হয়েছে। এবং কুমিল্লা এমন একটা নির্মম জায়গা, একদিকে বুদ্ধিভিত্তিক জায়গা, চমৎকার একটা জায়গা, খুব সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, কিন্তু আরেকদিকে একটা নির্মমও জায়গাটা, যে এখানে কেউ কাউকে খুব স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে না যতক্ষণ পর্যন্ত না একজন বা তার প্রতিষ্ঠান এখানে একটা অনিবার্যতা নিজে তৈরি না করে। কুমিল্লার কাগজও কিন্তু এরকম নানা রকম প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে এমন একটা অনিবার্যতা তৈরি করেছে, এমন একটা শক্তি তৈরি করেছে, পরে সবাই বাধ্য হয় এটাকে স্বীকার করে নিতে এবং আজকে এটা কিন্তু চমৎকারভাবে দাঁড়িয়েছে। অন্যান্য দিক আমি শেষ করছি এখনই, অন্যান্য দিক আছে। আপনি কুমিল্লার কাগজের মেকআপ বলেন, গেট আপ বলেন, এটার যে কলাম যারা লিখত, তার যে টোটাল ট্রিটমেন্ট, এবং পরবর্তীতে এর কিন্তু অন্তর্জাল সংস্করণ হয়, টিভিও হয় এবং চমৎকার করে একটা জায়গা দাঁড়িয়েছে। এবং সংবাদপত্র এমন একটা এই সভ্য জগতের আশ্রয় যে আমরা কিন্তু কুমিল্লার ক্ষেত্রে আমরা মনে করতাম যে কুমিল্লার কাগজ আমাদের জন্য একটা আশ্রয়, একটা জায়গা আছে যেটা সত্য কথা বলে, চমৎকার করে রিপোর্টিং করে। এবং হৃদয়ের একটা যোগ্যতার কথা বলেই আমি শেষ করব। প্রতিষ্ঠান তো এমনিতে হয় না, আমি আগেই বলেছি, এর পেছনে চমৎকার একটা মানুষ লাগে, সমমনা দল লাগে। কুমিল্লার অনেক তরুণকে আমি এখন এখানে দেখতে পাচ্ছি যাদের হাতে খড়ি কুমিল্লার কাগজ দিয়ে, পরবর্তীতে তারা জাতীয় পর্যায়ে কুমিল্লার বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণভাবে সাংবাদিকতা করছেন, তাদেরও হাতে খড়ি এখানে। এবং হৃদয়ের আরেকটি যোগ্যতা হচ্ছে তার চেয়ে যোগ্য মানুষদের তার চেয়ে অধিকতর যোগ্য সব কিছুকে হৃদয় ধারণ করতে চেষ্টা করে এবং এই ধারণ করবার মধ্য দিয়ে হৃদয়ও আরও যোগ্যতর হয়ে উঠে, বিকাশমান হয়ে
ওঠে এবং কুমিল্লার কাগজে আমরা সেটার প্রতিফলন পেয়েছি।